কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে যখন মানুষদেরকে সকলকে এক জায়গায় করা হবে, তখন একগুলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। তখন তারা জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ, আমাদেরকে আজকে বিনা হিসাবে তুমি জান্নাত দান করতেছো, আমাদের তো এমন কোনো আমল নাই, পৃথিবীতে থাকতে আমরা তো এমন কোনো আমল করতে পারি নাই, আমি ধনী ছিলাম না, আমার ধন সম্পদ তেমন ছিল না, আমি প্রভাবশালী ছিলাম না, আমি অত জ্ঞানী বুদ্ধিজীবী ছিলাম না গো আল্লাহ, আজকে যে আমাকে দয়া করে তুমি জান্নাতে দিয়ে দিছো, আমি কারণটা জিজ্ঞাসা করতে পারি। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كونائن كمختار خداتم كبنايا كونائن كمختار خداتم كبنايا उम्मत की निगाबान खुदा तुमको बनाया मजदूर मजबूर ऐ सईद आलम मजदूर मजबूर ऐ सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो
दीदार दिखाते नहीं आवाज सुना दो या इलाही दिखा दे हमें दियारे मदीना या इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم معزز مكرم মুরব্বিয়ান কেরাম হযরত উলামায়ে আযম অত্র মাদ্রাসা তলেবে ইলম ভাইরা এলাকায় অবস্থানরত সর্বস্তরের তৌহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত পর্দা আসিলা আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিনে আজকে এই মদিনাতুল উলুম শিলঘাট নুরানি হাফিজিয়া মাদ্রাসার ৮ম বার্ষিকী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের প্রথম অধিবেশনে কুরআন এবং হাদিস নিয়ে আলোচনা করার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে এই মাহফিলে এসে বসা আলোচনা করার যে আল্লাহ তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে এবং মায়া করে দুনিয়ার সকল কাজকর্ম থেকে আমাদেরকে বারিক করে আজকের এই মাহফিলে যে আসার তৌফিক দিয়েছেন আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসা মদিনাতুল উলুম শিলঘাট নুরানি হাফিজি মাদ্রাসা এই মাদ্রাসার মুহতামিম সাহেব সর্বপ্রথম আজকের এই উদ্বোধনী ভাষণে উনি বলেছেন যে এই শিলঘাট নুরানি হাফিজিয়া মাদ্রাসার আজকে ৮ম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল। বোঝা গেল ৮ মাস থেকে এই মাদ্রাসার কাজকর্ম শুরু হয়েছে। মাশাআল্লাহ আজকে আমরা এই যে নতুন মাদ্রাসার জায়গায় আজকের এই প্রথম বার্ষিক এই মাহফিলের যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আয়োজন করার যে তৌফিক দিয়েছেন তাতে আমার মনে হয় এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আমরা আল্লাহর দরবারেও প্রার্থনা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মদিনাতুল উলুম শিলঘাট নুরানি হাফিজিয়া মাদ্রাসারে আল্লাহ পাক রব্বুল আলামিন খালিস লিওয়াজিল্লাহ কুরআনের তালিম কুরআনের জিকির কুরআন হাদিসের জিকিরের বাগানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত পর্যন্ত যাতে জারি রাখেন। ভাইরা আমার, আমি সূরাতুল তওবার ১২২ নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কোরআন শরীফের মধ্যে ১১৪টা সূরা নাযিল করেছেন। এই ১১৪টা সূরার ৯ নম্বর সূরা হলো সূরাতুত তওবা। আর এই সূরাতুত তওবার ১২২ নম্বর আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি এবং ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের প্রেক্ষিতে আপনাদের সামনে অল্প কিছু সময় আলোচনা করার তৌফিক চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন যে তোমাদের মধ্য থেকে একগুলো মানুষ তাফাক্কু ফিদ্দিন, দ্বীনের সহি সমুজর লাগি বাহির হও, আর দ্বীনের সহি সমুজ হাসিল করিয়া তোমাদের এলাকায় আসিয়া মানুষদেরকে
আল্লাহর ভয় ভীতি, আল্লাহর কথাবার্তা, রসুলের তরিকা, কোরআন এবং হাদিসের আলোচনা করবার, যাতে মানুষ পাপাচার থেকে কি করবে, প্রত্যাবর্তন করে দ্বীনে ইসলাম গ্রহণ করবে। আর এই দ্বীনে ইসলাম গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দ্বীনে ইসলামের ছায়াতলে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কি করবেন, মাফ করে দেবেন। এই আয়াতের প্রেক্ষিতে মদিনাতুল উলুম শিলঘাট নুরানি হাফিজিয়া মাদ্রাসার কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই মাদ্রাসার ভূমির ব্যবস্থা করে দিয়েছেন, ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, সব কিছুর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবেন। এই ঘরটা কার? সবাই বলি, এই ঘরটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। মাদ্রাসায়ে বাগে জান্নাত, মাদ্রাসায়ে বাগে জান্নাত, মুআল্লিমায়ে মিসলিহুল শাহাদ ইসমে ইলমে দিনায়ে তলবারা বুলবুল, শাহাদ ইসমে ইলমে দিনায়ে তলবারা বুলবুল। এই আসমান আর জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে এই আসমান জমিন, সারা সাত আসমান সাত জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। আর এই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করেছেন। আর এই মদিনাতুল উলুম শিলঘাট নুরানি হাফিজিয়া মাদ্রাসায় বাচ্চারা ভোরবেলাতে উঠিয়ে আল্লাহর দরবারে তিলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। দুনিয়ার কোন মানুষকে রাজি আর খুশি করার জন্য ভোরবেলাতে উঠে কোরআনে পাক তেলাওয়াত করে না, সিজদায় যায় না, রুকুতে যায় না, শুধুমাত্র রবের রেজামন্দির জন্য সেই সবে ইবাদত। আর এই নিয়তে, সহি নিয়তে, যেহেতু একটা এলাকায় কোন প্রতিষ্ঠান গড়ে উঠে, তখন এই প্রতিষ্ঠানের আলোয় সমস্ত এলাকাবাসী আলোকিত হয়। খাইল কিয়ামতের ময়দানও এই মাদ্রাসা, এই মাহফিল যাতে আমাদের নাজাতের উসিলা হয়। ঠিক কি ঠিক না? এই মাদ্রাসার খাতিরে এই এলাকার ঘরে ঘরে দিনের আলো চলবে, দিনের হাওয়া চালু হবে, মানুষ বদদিনী থেকে ফিরে আসবে, কোরআন ও হাদিসের তাজকিরা চলবে, মানুষ পর্দা মিশিন মাহবুব যারা আছে পর্দার সাথে চলাফেরা করবে। আর যতক্ষণ পর্যন্ত দিনের হাওয়া চালু হবে না, কোরআন এবং হাদিসের আলোচনা যে এরিয়াতে নাই, সেই এরিয়াতে কোনো বরকত নাই। এজন্য আমি উদাত্ত আহ্বান করব, যেহেতু মাদ্রাসার এই মাহফিল আজকে নতুন ভবনে, নতুন জায়গায় যেহেতু শুরু হয়েছে, এলাকাবাসীর সকল যাতে আমরা এই মাহফিলে এসে মাহফিলকে সফল ও সার্থক করে গড়ে তুলি। ঠিক কি ঠিক না? আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন হাদিস শরীফের মধ্যে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। 4 নম্বর তবকা পরে আর কোন তবকা নাই। প্রথম নম্বর হইল কুন আলিমান, তুমি আলিম হও। আচ্ছা বলুন তো, আজকে পৃথিবীতে 2 ধরনের শিক্ষা চালু আছে। কয় ধরনের? 2 ধরনের শিক্ষা আছে। একটা হইল ইসলামিক শিক্ষা, আর একটা হইল দুনিয়াবী শিক্ষা। আর এই ইসলামিক শিক্ষা একমাত্র কোন জায়গায় দেওয়া হয়? মাদ্রাসাতে দেওয়া হয়। এই জন্য যারা এই মাদ্রাসাতে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, ছেলেদেরকে দিয়ে, টাকা পয়সা দিয়ে, বিল্ডিং দিয়ে, মসজিদ মাদ্রাসার জায়গা দিয়ে, বিভিন্নভাবে পরামর্শ দিয়ে, দেমাগি এবং শারীরিকভাবে যারাই এই মাদ্রাসাতে সহযোগিতা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রত্যেকরে আখিরাতের ময়দানও নাজাতের ব্যবস্থা করে দেবেন। সবাই বলি আমিন। এই হাদিস শরীফের মধ্যে আসছে যে তুমি আলিম হও, প্রথম নম্বর তুমি আলিম হও, আর দ্বিতীয় নম্বরে যদি তুমি আলিম না হতে পারো তাহলে তুমি আলিমের ছাত্র হও, আর যদি আলিমের ছাত্র না হইতে পারো তাহলে মাদ্রাসার সাহায্যকারী হয়ে যাও। আর যদি মাদ্রাসাতে সহযোগিতা করতে না পারো তাহলে তুমি আলিম উলামাদেরকে মহব্বত করো। আজকে এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে আলিম উলামা যারা আছেন তাদেরকে যদি মহব্বত করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নাজাতের ব্যবস্থা করে দেবে। এখন অনেক মানুষ আলিম হওয়ার সুযোগ নাই, ঠিক কি ঠিক না? দুনিয়ার অনেক কাজ কামে যদি তুমি আলিম না হতে পারো তাহলে তুমি কি হো? আলিমের ছাত্র হো। আলিমে যেভাবে বলেন সেইভাবে তোমার জিন্দেগিরে কি করো? পরিচালনা করো। আর যদি তুমি আলিমের কত না শুনো তাহলে তুমি কি করো? আলিমকে মহব্বত করো। আলিমকে মহব্বত যদি নাই করো তাইলে এই মাদ্রাসারে কি করো? তুমি সাহায্য করো। আজকে তো বিভিন্ন এলাকা থাকি, বিভিন্ন বাড়ি থাকি, মাদ্রাসার সাহায্যে কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ দিতে আছেন, ঠিক কি ঠিক না? কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে যখন মানুষদেরকে সকলকে এক জায়গায় করা হবে তখন একগুলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। তখন তারা জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ, আমাদেরকে আজকে বিনা হিসাবে তুমি জান্নাত দান করতেছো, আমাদের তো এমন কোনো আমল নাই, পৃথিবীতে থাকতে আমরা তো এমন কোনো আমল করতে পারি নাই। আমি ধনী ছিলাম না, আমার ধন সম্পদ তেমন ছিল না, আমি প্রভাবশালী ছিলাম না, আমি অত জ্ঞানী বুদ্ধিজীবী ছিলাম না গো আল্লাহ, আজকে যে আমাকে দয়া করে তুমি জান্নাতে দিয়ে দিছো, আমি কারণটা জিজ্ঞাসা করতে পারি? তখন আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে বলবেন, তুমি দুনিয়া থাকাকালীন তোমার তেমন সম্পদ ছিল না, আমি দেখেছি, তোমার অর্থ সম্পদ ছিল না, তোমার ছেলে সন্তান ছিল না, তুমি প্রভাবশালী ছিল না, তুমি ধনাঢ্য ব্যক্তি ছিলে না, কিন্তু শিরঘাট নুরানি মাদ্রাসায় যখন মাহফিল হয়েছিল এই মাহফিলে তুমি খালিস ওয়াজিল্লাহ দ্বীনের প্রতিষ্ঠানের সাহায্যে তুমি দান করেছিল। এই দানটা আমার কাছে কবুল হয়েছে, আমি মঞ্জুর করেছি, এই দানের খাতিরে আজকে তোমাকে ক্ষমা করে দিলাম, যাও যাও তুমি জান্নাতে চলে যাও। তখন একগুলো মানুষ আফসোস করতে দেখো, এখন দুনিয়ার আনাচে কানাচে অনেক মানুষ গ্রামে বিভিন্ন কাজ কাম নিয়ে ব্যস্ত আছে, মাহফিল চলতে আছে, কিন্তু লোক নাই। কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, হায় হায়, কেন আমি মাদ্রাসার মাহফিলে গেলাম না, অসহায় মানুষদেরকে কেন দান করলাম না, অনাথ মানুষকে কেন সাহায্য সহযোগিতা করলাম না। যদি আজকে দুনিয়া থাকাকালীন সময়ে আমি ওই মাদ্রাসায় যারা লেখাপড়া করে এই হাফিজের কোরআনদেরকে যদি আমি সম্মান করতাম, মাদ্রাসারে সম্মান করতাম, আলিম উলামাদেরকে সম্মান করতাম, তাইলে আজকে আমিও বিনা হিসাবে জান্নাতে চলে যেতাম, ঠিক কি ঠিক না? এই যে কওমি মাদ্রাসা, দুনিয়াতে আমরা যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করি, আর অনেক মানুষ আছে স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, অনেকে খুঁজে পায় না, বলে বিভিন্ন ভাবে বলে যে এত সব মাদ্রাসার প্রয়োজন কি? তারা মাদ্রাসার এই যে হিফজখানা কোন আর জামাত খানা কোন, আজকে মাদ্রাসার প্রয়োজনীয়তা আজকে নাস্তিক মর্দাদ হল কিছু মানুষে আজকে মাদ্রাসার সহজে মেনে নিতে পারে না যে মাদ্রাসার দ্বারা কি ফায়দা হয়। মাদ্রাসার দ্বারা দুনিয়ার জগতে মানুষের জীবন রক্ষা হয়, সর্বপ্রথম হইল মানুষের জীবন রক্ষা হয়। কিভাবে? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমায়েন যে এই পৃথিবী যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ কোনেওয়ালা থাকবো ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না।
আর এই আল্লাহ আল্লাহ বেশিরভাগ কোন জায়গায় পড়ানো হয়? মাদ্রাসাতে না স্কুলে, প্রাইমারিতে, কলেজে, ভার্সিটিতে, ইউনিভার্সিটিতে? মাদ্রাসাতে পড়ানো হয়। আজকে একগুলো মানুষে বলে দুনিয়ার আনাচে কানাচে চতুর্দিকে মাদ্রাসা হইতে আছে, কিন্তু তারা জানে না যে এই মাদ্রাসার কারণে মানুষের জীবন রক্ষা হয়। এমনকি মাদ্রাসায় পড়নেওয়ালা তলবে এলিম জন্য সমুদ্রের মাছে পর্যন্ত দোয়া করে, গর্তের পিপিলিকেও দোয়া করে। কেন? এই মাদ্রাসার ছাত্রদের কারণে আজকে পৃথিবীটা কি আছে, ঠিকই আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যে যতক্ষণ এই জমিনে আল্লাহ আল্লাহ করেওয়ালা একজন মানুষ বাকি থাকবো ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ঠিক আছে? মানুষের জীবন রক্ষা হয়। এই কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে, এই কওমি মাদ্রাসা শিক্ষার কারণে মানুষের মানুষত্ব রক্ষা হয়। বলে মানুষত্ব কিভাবে রক্ষা হয়? আমরা জানি যে বিবাহ ছাড়া ছেলে সন্তান জন্ম দেওয়া কি? হারাম। বিবাহ ছাড়া ছেলে সন্তান জন্ম দেওয়া হারাম, ইসলামী শরীয়ত। আর এই যে বিবাহ ছাড়া ছেলে সন্তান জন্ম দেওয়া, এই কথাটা কোন স্কুলের বা কোন ভার্সিটির কিতাবে লেখা আছে? এই কথাটা শুধুমাত্র লেখা আছে মাদ্রাসার পাঠ্যপুস্তকে। এই কথাটা শুধু মাদ্রাসার পাঠ্যপুস্তকেই লেখা আছে যে বিবাহ ছাড়া ছেলে সন্তান জন্ম দেওয়া হারাম। মাদ্রাসার যারা লেখাপড়া করে তারা শরিয়া বিরোধী কোনো কার্যকলাপে অংশগ্রহণ করতে পারে না। আজকে কলেজ ভার্সিটি থেকে তাকাইলে দেখা যায় অনেক কলেজ ভার্সিটিতে দর্শন হচ্ছে, ইফটিজিং হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? কিন্তু তাদের কিতাবে, তাদের পুস্তকে এই কথাটা লেখা নাই যে নারী পুরুষের বিবাহ ছাড়া ছেলে সন্তান জন্ম দেওয়া কি? হারাম। এই কথাটা শুধুমাত্র মাদ্রাসার পাঠ্যপুস্তকে লেখা আছে যে একজন পুরুষ বিবাহ ছাড়া ছেলে সন্তান জন্ম দেওয়া কি? হারাম। তাইলে আমরা বুঝতে পারলাম মানুষের মানুষত্ব কি হয়? রক্ষা হয় মাদ্রাসা শিক্ষার দ্বারা। আজকে আমরা বলবো বিভিন্ন আনাচে কানাচে যে সমস্ত মাদ্রাসা গড়ে উঠছে, এই মাদ্রাসার কারণে মানুষের জীবন রক্ষা, মানুষের চরিত্র রক্ষা, মানুষের মানুষত্ব রক্ষা এই মাদ্রাসার মাধ্যমে হয়ে থাকে। পৃথিবীতে কত মানুষের কত জিনিসের আশায় আকাঙ্ক্ষায় মানুষে দুনিয়ার মাল, দুনিয়ার আসবাবপত্র হাসিল করে, কিন্তু আজকে ভোর বেলাতেই একজন মানুষ ঘুম থেকে উঠেই আল্লাহর হুকুমে যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআন শরীফ পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন পড়ার কারণে এই ঘরের মধ্যে খয়র আর বরকত হয়, এই ঘরের মধ্যে রহমত বর্ষিত হয়। এই ঘরের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার বান্দা বান্দি হয়ে যান। এই জন্য আমি উদাত্ত আহ্বান করব অত্র এলাকার সকলকে এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করে কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে নাজাত পাওয়ার জন্য এই মাদ্রাসা যাতে আমাদের এলাকার জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়ায়। সময় বেশি নাই, অনেক উলামায়ে কেরাম নসিহা পেশ করবেন, মধ্যরাত পর্যন্ত আলোচনা চলবে। এজন্য আমরা যারা এখনো এলাকায় বিভিন্ন কাজকর্মে আছি, আমরা আজকে অন্ততপক্ষে মাহফিলের খাতিরে আজকে আমাদের কাজকর্মকে পিছনে ফেলে আজকে মাদ্রাসার মাহফিলে উপস্থিত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন, এই মাদ্রাসারে দিন দিন তরক্কি এনায়েত করান। আর বিশেষ করে আমার মুহতামিম সাহেব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দায় বড় আশা করি এই মাদ্রাসাটারে দাঁড় করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে দিন দিন এই মাদ্রাসার তরক্কি এনায়েত করুকা। আর যারা এই মাদ্রাসাত লেখাপড়া করতে আছেন ভালো মানের হাফিজ হইয়া আল্লাহর দরবারও মকবুল বান্দা হিসাবে আল্লাহ যেন কবুল করেন, অত্র এলাকারে কবুল করেন, ওই মাদ্রাসার মাহফিলকে কবুল করেন।
আর মা বই নকলে অনেকেই মাদ্রাসার দান করা, তারা দান করে রাখবে সব কিছুরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুকা। আমরা এলাকার লিপুমিয়া শিলঘাট নোয়াবাড়ি তাই মাদ্রাসা 500 টাকা দান করছেন। আল্লাহ তোমার বান্দার দান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। লিপুমিয়ার স্ত্রী নোয়াবাড়ি তাই তার স্ত্রী 100 টাকা মাদ্রাসার দান করছেন। আল্লাহ তোমার বান্দির এই দান রে কবুল আর মঞ্জুর ফরমাও, মাদ্রাসারে কবুল আর মঞ্জুর ফরমাও। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।